আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেশ বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের এতটা সাপোর্ট পাই। কথায় আছে না, ঘর যত ছোট মন তত বড়। আর ঘরগুলা ক্লিন করতে কেন ভালোবাসে। আমরা যতই প্রতিদিন ক্লিন করি না কেন, মাসে সাপ্তাহিক একটা ক্লিন তো লাগেই। আর যেহেতু সামনে ঈদ, ঘরগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু বাড়িতে চলে যাব, আর বাড়িতে যাওয়ার আগে সবগুলা ঘর চাচ্ছি ক্লিন করে একদম পরিষ্কার করে রেখে যাব। ছোটবেলায় যখন গ্রামে যেতাম ঈদে, তখন দেখতাম যে মাটির ঘরগুলা একদিন ওরা লেপছে, অন্যদিন ওরা কাপড়গুলা ধুচ্ছে। মানে এক একদিন এক এক রকম কাজ করা হতো, আর তখন ঈদ ঈদ একটা ভাব হতো। কিন্তু আমাদের এখন ঈদ ঈদ ভাবটা তেমন একটা হয় না। যাই হোক, যেরকমই পারে সেই রকমই ডিপ ক্লিন করছি ঘরটা। পুরো ঘরটার পর্দাগুলো আমি খুলে নিচ্ছি। আজ আপাতত পর্দাগুলাই আমি ধুয়ে রেখে দেবো। আর আমার এই পর্দার রিলের মতো মনে হয় বাংলাদেশের ঠিক গড়ে এরকম রিল নেই। প্রত্যেকটা রিলের স্ট্যান্ডগুলো আমার ভাঙ্গা। আর এদিকে আমার পর্দাগুলো দেখেন, আমি ধুয়ে রাখার পরে এতটা গিফটও লেগে আছে যে খুলতে আমার অনেকটা সময় নিচ্ছে। এত পরিমাণে গরমে তো গেমে একদম শেষ। যাই হোক, অনেকটা পর আমি এটা খুলে নিতে পারলাম। এরপরে আমি পরের পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আসলে যদি পর্দাগুলো একটু চেঞ্জ করা হয় মাঝে মাঝে, তাহলে অনেকটা ভালো লাগে। মানুষের কথা আছে না, যে ঘর যত ছোট মন তত বড়। যাই হোক, অনেকটা জিনিসই চাই ঘরের জন্য নিয়ে আসতে। তো সামর্থ্য যদি থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম। আর এখন অনেকটা টাকাই খরচ কমিয়ে দিয়েছি, যেহেতু সামনে মেয়ের অনেকটা টাকার প্রয়োজন। 2 বছর পরে ও মেট্রিক দিবে, এখন থেকেই ওকে আস্তে আস্তে টাকাটা বাড়িয়ে লাগছে। তো আমি একটু সেভ করার চেষ্টা করতেছি। তারপর একটা বাসা করতে গিয়ে কত টাকা খরচ হয়ে গেল। যে একজনের ইনকাম দিয়ে যে এতগুলা কাজ করা সম্ভব হচ্ছে, তাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক নিয়ামত। আর একজনের ইনকাম দিয়ে 2-3টি ফ্যামিলি চলা অনেকটা কষ্টের ব্যাপার। আপনারা হয়তো বলতে পারেন যে আপনাদের ফ্যামিলি চলতেছে 2-3টা, না, আমার আরো 2টি ফ্যামিলি আছে, আর সেই ফ্যামিলিগুলো চলতে হয়। তার উপরে আমার হাজবেন্ডের নিজের তো একটা খরচ আছে। সব মিলিয়ে আসলে যেভাবে চলছে, এভাবে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই চলছে। আর যা পারি টুকটাক ঘরের জন্য তো নিয়ে আসতেছি। এখন ভাবছি আর নিয়ে আসবো না কোনো কিছু। মাঝে মাঝে হয়তো টুকটাক নেব, কিন্তু বেশি করে আর নেব না, কারণ ঘরটাও ছোট আর বাসাটাও চেঞ্জ করব। আর যেহেতু নিজে একটা বাসা নিয়েছি, আর নিজের বাসাতে গিয়ে আমি সব কিছু মনের মতো সাজিয়ে নেব। অনেক দিনের ইচ্ছা যে আমার নিজের একটা বাসা হবে, নিজের বাসাটা সুন্দর মতো গুছিয়ে নেব। কেন চাই বলেন তো? আর অনলাইনে যে ভাইরাল পর্দাগুলো বেরোচ্ছে, সেগুলা দেখে তো আমার মাথা একদম ফিট। আমি চাচ্ছি যে ওই পর্দাগুলো আমার ঘরের জন্য নিয়ে আসতে, কিন্তু যে পরিমাণে দাম, সেই পরিমাণে টাকা ব্যবস্থা করে তারপরে আমাকে নিয়ে আসতে হবে। আর হুট করে চাইলে একটা জিনিস নিয়ে আসা যায় না। যাই হোক, আমার পর্দাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে বলবেন আমার পর্দাগুলো কেমন লাগছে। এই পর্দাগুলো আমার অনেক পুরাতন পর্দা। পরে আমি সবগুলা পর্দা খুলে নিলাম, দেখেন কতগুলা পর্দা হয়েছে। এর আগে আমার বাথরুমে রাতে আমি কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, এইগুলো সাথে দিয়ে আসে আমি ঘরটা একদম ডিপ ক্লিন করে নেব। দেখেন ওইদিকে জানালাটা আমি কোনোদিনই খুলি না। যখনই ডিপ ক্লিন করা লাগে তখন খুলি, আর খোলা হয় না। আর এখন আমি এই যে দেওয়ালে স্টিকারগুলো লাগিয়ে নিয়েছিলাম, এইগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম। আর আমার ঘরের দেওয়ালের অবস্থা তো খুব বাজে, দেখেন তো স্টিকারগুলো উঠে যাচ্ছে। আমি জার দিতে গেলাম, দেখি স্টিকারগুলো একদম উঠে গেছে। তখন আমার রাগে আমি স্টিকারগুলো খুলেই নিচ্ছি। কথায় আছে না, যেগুলো ঝামেলা দেয় এগুলো জীবন থেকে সরানোই ভালো। তো আমার ঝামেলাগুলো আমি জীবন থেকে সরিয়ে নিচ্ছি। অনেক পছন্দ করে এই জিনিসটা আমি লাগিয়ে নিয়েছিলাম, দারাজ থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু দেওয়াল ভালো হলে এই স্টিকারগুলো ভালো করে লাগিয়ে নিতে পারতাম, কিন্তু দেওয়ালটা ভালো না, দেওয়ালের রঙগুলো একদম উঠে উঠে যায়। আমার চারিপাশের দেওয়ালটা একদম নষ্ট। কি করে যে এই বাসায় আছি
মানে বাসায় প্রকাশ করার মতো নয়, তারপরেও থাকতে হয় অনেকটা সুবিধার কারণে। যাক স্টিকারগুলো খুলছে আর মনে অনেক কষ্ট নিয়ে, জানি না আমার মেয়ে এসে কি বলবে, বলবে আম্মু এত কষ্ট করে লাগানোর পরে তুমি এইগুলো খুলে নিচ্ছ। এদিকে দেখেন আমার পায়ে একটা বেঁধে গেছে ঝামেলা। যাই হোক এই ঝামেলাগুলো আমি সরিয়ে দিচ্ছি, আর সরিয়ে দিয়ে আমার মনে অনেক কষ্ট নিয়ে সরাচ্ছি। পরে আমার এই যে টিভির স্টিকারটা আমিও খুলে নিচ্ছি, সব ঝামেলা মনে হচ্ছে জীবন থেকে আর সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি এই যে টিভিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখেন কি একটা ঘটনা ঘটলো, আজ মনে হয় আমার সাথে এই ঘটনাটা করতে হলো। আমার প্রিয় একটি ঘড়ি, আমার বাইক ক্লিনকে যখন চাকরি করতো তখন এই ঘড়িটা আমাকে উপহার দিয়েছিল, আর আজ এটা ভাঙতে হলো। যাক কষ্ট নিয়ে মুছে এই ঘড়িটা আবার রেখে দিচ্ছি জায়গায়, রেখে আমি এখন বেডটা যা দিয়ে নিচ্ছি। আসলে আমাদের জীবনে যতই নতুন জিনিস আসে না কেন, পুরাতন জিনিসের একটা মূল্যই আলাদা। যেমন এই শলার ঝাড়ুটা, আমরা যতই নতুন ঝাড়ুগুলো ব্যবহার করি না কেন, শলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়তে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। পরে ভাবে এই যে পালঙ্গের সাইডে অনেকটা ময়লা জমে আছে, যেহেতু পর্দাগুলো খোলা হয়েছে তো এই ময়লাগুলো সব। পরে চলে আসলাম আমার পাশের বেডরুমে। এই রুমটাতে অবশ্য কেউ থাকা পড়ে না। এরপরে দেখেন জানালাতে অনেকগুলো আমি ভ্যাকসিন লাগিয়েছি, আর ভ্যাকসিনের উপরে আবার আমি কাগজ লাগিয়েছি, যাতে বাজ বা জিলকি বলেন এইগুলা না আসার জন্য। অনেকেও ভাবতে পারেন যে এইগুলা কিসের জন্য লাগিয়েছি, এইগুলো এর জন্য লাগিয়েছিলাম। আর সকালে হলে তো একটু আলো আসে চোখের ভিতরে, একদম আলো এসে লাগে। তারপরে এই রুমে কেউ থাকা পড়ে না, আমার সবটি জানালাতে আমি এরকম করে লাগিয়ে নিয়েছি। পরে আমি এই তো সব কিছু একদম মুছে জানালাটাও মুছে নিলাম। এই জানালার ওই দিকটাও আমার খোলা হয় না, যেগুলা ধরেন মানে পালঙের মুকুটের কাছে আছে, এইটাতে মানে তেমন একটা খোলা হয় না। আর এই পালংটা দেখেন আর ওয়াটারপ্রুফ, আমি নিজের হাতে রং করেছি। আর এটা যেহেতু ওয়াটারপ্রুফ রং, তাহলে আমার কাপড়গুলো ভিজিয়ে মুছলেও মনে করেন এই রংটা উঠে না। আর নিজে হাতে করা একটা জিনিস দেখতে বেশ ভালো লাগে। দেখেন তো আমার পালংটা কি সুন্দর করে আমি কালার করে নিয়েছিলাম, আর দেওয়ালটাও আমি আমার মনের মতো করে নিজেই কালার করে নিই। যে ঘরদোয়ার ক্লিন করে এবার আমি রান্না করতে চলে আসলাম। ওরা যখন স্কুলে গিয়েছিল তখন আমাকে বলেছিল শুটকি ভর্তা করে রাখার জন্য। সবাই যেহেতু একটু সর্দি জ্বর, তো শুটকি ভর্তা অনেকে ভালো লাগবে খেতে। এই যে আমার বন্ধু আমার মেয়ে বলছে শুটকি ভর্তা খাওয়ার জন্য, তো শুটকিটা বের করে নিলাম, অল্প একটু শুটকি। আর এখানে আমি বরবটি বের করে নিচ্ছি। আর এই টাকাগুলো যে দেখছেন, এই টাকাগুলো আমি সবজি আলাকে দেবো। এখানে মোট 500 টাকা আমি কালকে সবজি নিয়েছিলাম। আর সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমি এই সবজিটা রান্না করে নিচ্ছি, আর কাল আপনাদের দেখাবো আমার দ্বিতীয় ক্লিনের দিন। ঈদের আগে আমি দ্বিতীয় ক্লিন কিভাবে করছি, কোন জিনিসগুলো ক্লিন করছি, কালকের ভিডিওতে দেখানো হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।